না না, এদিকে নিয়ে এসে খাওয়াতে হবে। বলে এখানে বলো, হয়েছে? ইন্ট্রোডাকশন মানে সূচনা, কমপ্লিট মানে শেষ করা, ধরবো। পেয়ার মানে জোড়া। মিস আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? মিস আলহামদুলিল্লাহ, মিসও ভালো আছি। সবাই একটু ভিডিও অন করে ফেলি, আশা করি সবাই জয়েন করেছেন ক্লাসে। ঠিক আছে, আই হোপ সবাই টাইমলি জয়েন করেছেন ক্লাসে। একটু কষ্ট করে বাকিরা যারা আছে আমরা একটু ভিডিওটা অন করে ফেলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু কেমন আলাইকুম। আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আসসালামু ম্যাম। আলহামদুলিল্লাহ, মিসও ভালো আছি। ঠিক আছে, তাহলে কি মিস পড়া শুরু করব? সবাইকে রেডি পড়ার জন্য? ইয়েস মিস। ওকে, ইয়েস। ঠিক আছে, আমাকে ইয়েস একটু মিস। বলবেন আপনারা আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা আর স্ক্রিন ঠিক করে দেখতে পাচ্ছেন কিনা। ইয়েস মিস। দেখতে পাচ্ছি। আচ্ছা, দেখেছেন স্ক্রিনের মধ্যেও আপনাদের মতো দুটা ছোট ছোট বাবু আছে? দুটো না, তিনটা, চারটা। দেখেছেন? ঠিক আছে, ভিডিও অন করে ফেলি, সবাই একটু ভিডিও অন করে ফেলি। ভেরি গুড, সবাই ভিডিও অন করেছি। অনেকে এখনো করিনি। আচ্ছা, সবাই একটু কষ্ট করে মিউট করে ফেলি। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস। ঠিক আছে, আচ্ছা আমাকে বলেন তো, আপনারা কে কে অলিম্পিয়াড সম্পর্কে জানেন? মিস আমি অলিম্পিয়াড আঞ্চলিক সম্পর্কে পর্যায়ে পরীক্ষা দিয়েছি। ভেরি গুড। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাকে একটু বলেন তো, কার কার ম্যাথ এখানে ফেভারিট মিস আমি সাবজেক্ট? কালকে হলো অলিম্পিয়াড পরীক্ষায় আমার পরীক্ষা অনেক দিয়েছি। পছন্দ ম্যাথ। ভেরি গুড, ভেরি গুড। ম্যাথ কার কার পছন্দ দেখি তো, হ্যান্ড রেজ করেন তো। ওকে, ওয়াও, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন আমাকে একটু বলেন তো, ম্যাথ আমি ভয়। আমি এবার পরীক্ষায় 98 পেয়েছি ম্যাথে। ভেরি গুড, ভেরি গুড। তাহলে এখন আমাকে একটু বলেন তো, ম্যাথ ভয় পাই কে কে? ম্যাথ ভয় পাই কে কে? ম্যাথ ভয় পাই এমন কেউ আছেন? নো ম্যাম। নো আচ্ছা, ম্যাম। ভেরি গুড, ভেরি গুড। ঠিক আছে, ওকে, তাহলে আসেন, তাহলে আমরা আজকে আমাদের প্রথম ক্লাসটা করব। ক্লাস শুরুর আগে একটু মিস ক্লাসের নিয়মটা বলি। আপনারা প্লিজ ক্যামেরাটা একটু অন রাখবেন। মিস যখন কোয়েশ্চেন করব আপনাদেরকে একটু রেসপন্স করবেন, যেমন এখন আপনারা গুড গার্ল এবং গুড বয়ের মতো সুন্দর করে কি করছেন, ইয়েস মিস, নো মিস অ্যান্সার দিচ্ছেন। ভেরি গুড, এই কাজটাই পুরো ক্লাস জুড়ে করতে হবে, ঠিক আছে? আর কোয়েশ্চেন থাকলে, এই যে আপনারা হ্যান্ড রেজ করলেন মাত্র, কি করবেন, আপনাদের যখন ক্লাস রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকবে একটু হ্যান্ড রেজ করে মিস যখন আপনার নাম নিব তখন কোয়েশ্চেনটা করবেন। ওকে, আর নিজেদের মাইক্রোফোনটা একটু অফ রাখবেন, তাহলে আপনাদের শুনতে সমস্যা হবে না। ঠিক আছে, আচ্ছা সবাই একটু খাতা কলম নিয়ে রেডি হই। হ্যাঁ, এখন বলতে পারো মিস আপনি কে? আমি কে? এখানে দেখছেন মিসের একটা ছবি আছে, দেখতে পাচ্ছেন? আচ্ছা, মিসের ইন্ট্রোডাকশনটা একটু দিই। মিসের নাম হচ্ছে আমি সঞ্জু। আমি এক্স ক্যারেট ফিনিক্স ক্যাট কলেজ, আর হচ্ছে এখন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ পড়ছি। ঠিক আছে, ওকে, ঠিক আছে, মিসের নাম শিখেছেন? বলেন আমার নাম কি, বলেন আমার নাম কি। রামিসা। না, আমাকে কি রামি সঞ্জু বলবেন? কি বলে ডাকবেন? কোন মিস? রামিসা মিস। রামিসা মিস। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, আচ্ছা যেহেতু অলিম্পিয়াডের ক্লাস করব আমরা, আমি আপনাদের কাছে একটা মানে একটা নর্মাল কুইজ এনেছি। হ্যাঁ, নাম্বার সিকোয়েন্স। ঠিক আছে, তাহলে করেন তো দেখি, এটা একটু অ্যান্সার পাঠাবেন আমাকে চ্যাট বক্সে, অথবা হ্যান্ড রেজ করেও বলতে পারেন, দেখি কে হ্যান্ড রেজ করে সবার আগে। প্রথম 5 জনের অ্যান্সার আমি নিব, প্রথম 5 জনের অ্যান্সার।
23, 47 প্রতিটি সংখ্যার মধ্যে কিভাবে তা লেখা হবে? আচ্ছা মানে এটা পরবর্তী ক্রমসংখ্যা। কারো হেল্প নেওয়া যাবে না কিন্তু, মিস কিন্তু শুনতে পাচ্ছি। আচ্ছা, অলরেডি আরবি ফার্স্ট হয়ে গিয়েছে, তারপর? ও, সেকেন্ড হয়ে গিয়েছে নওয়াফ। তারপর দেখি ফার্স্ট 5 জনের অ্যান্সার মিস দিব খালি। থার্ড আফিফা, ভেরি গুড। আচ্ছা, ঠিক আছে। থার্ড আফিফা অ্যান্সার বলেন তো দেখি। মিস আমার ক্যালকুলেশনটা ভুল হয়েছিল। মিস আবার একটু ক্যালকুলেট করতে পারি? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। নওয়াফ বলেন তো দেখি কি আসছে অ্যান্সার। আপনি চ্যাট বক্সে পাঠান অ্যান্সার। ওকে, চ্যাট বক্সে অলরেডি অনেক অ্যান্সার কিন্তু দিয়ে ফেলেছে, যার মধ্যে শুধুমাত্র একটা কারেক্ট। হ্যাঁ, ভেরি গুড। অ্যান্সার উড বি 95। কেন 95 হয়েছে এটা কে বলতে পারবে? নওয়াফ পারবেন? কেন 95 হয়েছে এটা বলতে পারবেন? পারবো। কারণ আচ্ছা, আসছি। বলেন নওয়াফ, বলেন। 24 এর ডাবল 48 আর 48 প্লাস 47 এর সাথে প্লাস করলে 95 আসে। ভেরি গুড, ভেরি গুড। মানে কি? 2 থেকে 5 3 ধাপে বাড়ছে, তারপরে তারপরে 6 ধাপে, তারপরে বাড়ছে 12, তারপরে 24 বাড়ছে, তারপরে 48। ভেরি গুড। মানে প্রত্যেকবার কি হয়েছে, প্রত্যেকটার ক্ষেত্রে কি করেছি? গুণ করেছি ডাবল। আমরা, তাই না? তার মানে কি মাল্টিপল অফ 3, যেটা আমরা গুণ করেছি। প্রথমে যত +3 হয়েছে, পরেরটাই কি করেছি আমরা? 3 গুণে 6, 5-এর সাথে 6 যোগ করেছি, 11 হয়েছে। ঠিক আছে, এরপর 11 থেকে 23 তে, হ্যাঁ, +12, তাহলে কি হবে? 6 6 দুগুণে 12। ঠিক আছে, আমরা 6 যোগ করেছিলাম, সেটা কি করেছি? 6 দুগুণে 12, এরপর 12 যোগ করেছি। ক্লিয়ার? এরপরে কি হয়? এরপরে হচ্ছে 47, 23 থেকে 47 এ কি হয়? এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 24। ওকে, তাহলে কি হবে? 12 দুগুণে 24 হয়, তাই না? তাহলে কি করবেন আপনি? 24, এই 24টার দ্বিগুণ করেন, 48, 47 এর সাথে 48 যোগ করলে 95 হয়। 50 এসেছে অনেকের অ্যান্সার। 50 কেন আসলো? আপনাদের কেন 50 মনে হলো? আচ্ছা, এখানে একটু আমাকে জানাবেন, আপনারা সবাই প্রাইমারি ব্যাচের তো, আই গেস, রাইট? সবাই প্রাইমারি ব্যাচের নাকি বড় ক্লাসের আছেন? ইয়েস ম্যাম, প্রাইমারি বেসিক। ওকে, ঠিক আছে, ভেরি গুড। ঠিক আছে, তাহলে আমাদের আজকের ক্লাসটা হবে হচ্ছে এটা প্রবাবলি ফ্র্যাকশনের অ্যাডিশন। ফ্র্যাকশন আমরা আমাদের আরেকটা ফ্রি ক্লাস করেছিলাম, সেই ফ্রি ক্লাসে আমরা ফ্র্যাকশন সম্পর্কে জেনেছিলাম। ঠিক আছে, আজকের ফ্রি ক্লাসে আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি অ্যাডিশনস অফ ফ্র্যাকশনস, মানে অপারেশনস অফ ফ্র্যাকশন। ফ্র্যাকশনস এর বিভিন্ন টাইপের অপারেশন, সেটা অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, কনভার্সন কিভাবে করতে হয়, সেম নিউমারেটর সেম ডিনোমিনেটর হলে কি করতে হয়, ডিফারেন্ট ডিনোমিনেটর বা ডিফারেন্ট নিউমারেটর থাকলে, বা হর ডিফারেন্ট থাকলে, লব ডিফারেন্ট থাকলে কিভাবে কি করতে হয়, সেম থাকলে কিভাবে কি করতে হয়, এই ব্যাপারগুলো আজকে আমরা শিখবো। আচ্ছা, ভিডিও অনেকের অফ হয়ে গিয়েছে কেন? অনেককে দেখতে পাচ্ছিলাম কিন্তু এখন অনেককে দেখতে পাচ্ছি না। ভিডিওটা একটু কষ্ট করে সবাই অন করি, তাহলে মিস বুঝবো যে আপনারা ক্লাসে বুঝছেন। ঠিক আছে, ওকে, লেটস স্টার্ট। অ্যাডিশন অফ ফ্র্যাকশন। আমাকে আগে একটু বলবেন ফ্র্যাকশন কাকে বলে? আমরা কি জানি ভগ্নাংশ কাকে বলে বা ফ্র্যাকশন কাকে বলে? কেউ কি বলতে পারবেন? আরাবি বলেন। কোনো একটা পূর্ণ বস্তুকে বা পূর্ণ সংখ্যাকে ভাগ করা অংশকে ভগ্নাংশ বা ফ্র্যাকশন বলা হয়। ভেরি গুড। তার মানে কি কোনো একটা সম্পূর্ণ অংশকে বা কোনো একটা সম্পূর্ণ জিনিসকে আমরা যখন কিছু অংশে ভাগ করব, সেই প্রত্যেকটা অংশকে ওই সম্পূর্ণ অংশের কি বলি? ভগ্নাংশ বলি বা
ওই সম্পূর্ণ অংশে কি ফ্র্যাকশন পার্ট বলি, ঠিক আছে? এখন ফ্র্যাকশনের নর্মাল নাম্বারে যেরকম অ্যাডিশন এবং ডিফারেন্ট অপারেশনস আছে, ফ্র্যাকশনের অপারেশনসও রয়েছে, ঠিক আছে? সেই ফ্র্যাকশন, অ্যাডিশন অফ ফ্র্যাকশন বা ভগ্নাংশের যোগ, আমরা কি করি? অ্যাডিশনের ক্ষেত্রে সবসময় মনে রাখবেন আমাদের অ্যাডিশন বোথ অ্যাডিশন আর সাবট্রাকশনের ক্ষেত্রে আমাদের জন্য মেইন যে ফার্স্ট যে কাজটা করতে হয় সেটা হচ্ছে আমাদের দরকার হয় হচ্ছে কমন ডিনোমিনেটর বা সমহর, সমান হর, ঠিক আছে? যদি সেটা আপনাদের দেওয়া থাকে কোয়েশ্চেনে তাহলে তো ভেরি গুড, আর যদি না দেওয়া থাকে সেটা আপনাদেরকে কনভার্ট করে নিতে হবে বা কি করতে হবে, একসাথে ওটাকে কি করতে হবে, কনভার্ট করতে হবে। মানে কি আপনাকে চেঞ্জ করে ওই হরগুলোকে, মানে অসমান হরগুলো বা যেই ডিনোমিনেটরস গুলো হচ্ছে কি ইকুয়াল না তাদের মধ্যে কি করতে হবে, ইকুয়ালিটি তৈরি করতে হবে। এখন কি কেউ বলতে পারবেন ওই ইকুয়ালিটিটা আমরা কিভাবে তৈরি করি, কি দ্বারা তৈরি করি? কেউ কি বলতে পারবেন কিভাবে করি আমরা ওইটা ইকুয়াল হর ডিনোমিনেটর? কেউ কি পারি? বাই কেউ কি জানি? এলসিএম। মিস ভেরি গুড, বাই এলসিএম বা লসাগু। আমরা সবাই লসাগু পারি? লসাগু। ইয়েস মিস। হ্যাঁ, ভেরি গুড। সবাই লসাগু বা এলসিএম করা পারি, তাই না? ঠিক আছে। তাহলে এই যে অ্যাডিশন অফ ফ্র্যাকশন, অ্যাডিশন অথবা সাবট্রাকশন দুটোর ক্ষেত্রেই, দুই কেসেই আমাদেরকে একটা কাজ করতে হবে ফার্স্টলি, যদি আমাদের হর সমান থাকে দেন ইটস গুড, আমাদেরকে করে দেওয়া আছে। যদি না থাকে তখন আমাদেরকে কি করতে হবে, হর সমান করে নিতে হবে বাই দ্য প্রসেস অফ এলসিএম। ওকে, প্রথমটা দেখি আমরা কি করতে হয়। আমাদের সমান হর থাকলে হরের সাথে কোনো কাজ কিন্তু আমাদেরকে তেমন কিছু করতে হয় না, যেহেতু সমান হর আমাদের রয়েছে, বাকি ইকুয়াল ডিনোমিনেটর বা কমন ডিনোমিনেটর কিন্তু আমাদের এখানে রয়েছে, ঠিক আছে? তাহলে আমাদের ওকে নিয়ে কোনো কাজ করতে হবে না, সো আমরা একবার ওকে লিখেছি, ঠিক আছে? এরপর কি করব, আমাদের অ্যাডিশন অথবা সাবট্রাকশন, এই দুটা অপারেশন হবেই হচ্ছে আমাদের লবের উপর। কি বলেছি বুঝতে পেরেছেন? তার মানে দুইটা ফ্র্যাকশন আর মোর দ্যান টু ফ্র্যাকশনস এ আপনি অ্যাডিশন অথবা সাবট্রাকশন করবেন কার মধ্যে, নিউমারেটরস গুলোর মধ্যে। সবাইকে বুঝতে পেরেছি কিনা একটু রেসপন্স করি। ইয়েস। ইয়েস মিস। ঠিক আছে, এটা ইজি রাইট? ইজি রাইট? ইয়েস। বুঝেননি? আচ্ছা, আরেকবার বলছি, দেখেন আমরা আমাদের যোগ অথবা বিয়োগ বা অ্যাডিশন অথবা সাবট্রাকশনের জন্য, হ্যাঁ, আমাদের প্রথমে দেখতে হবে, প্রথম যে কাজটা প্রথম যে জিনিসটা নোটিস করতে হবে, প্রথম ক্ষেত্রে যেটা দেখতে হবে, যেমন আমরা নর্মাল সংখ্যার যোগের জন্য আমরা প্রথমে কি করি বলেন তো, কয়টা নাম্বার আছে, নাম্বার গুলো কয় ডিজিটের, ওই জিনিসগুলো আমরা দেখি না, তাই না? ওই জিনিসগুলো প্রথমে আমরা ওটা দেখি। সেম ফ্র্যাকশনের ক্ষেত্রে আপনাকে দেখতে হবে, ফ্র্যাকশনের যোগ অথবা বিয়োগের ক্ষেত্রে, যে আপনার হর সমান আছে কিনা। এখানে হর সমান আছে দুটোরই, দুটা ফ্র্যাকশনেরই আছে না? তাহলে আমার আর কোনো কাজ নাই, ব্যাস আমার হর আর কিছু করতে হবে না, ঠিক আছে? এবার আমার অ্যাডিশন বলেছে, তো আমাকে কি করতে হবে, এই যে লব আছে না, এখানে 2 আর এটার ক্ষেত্রে 1, এটাকে যোগ করতে হবে। দেখেন এই যে 2 + 1 3, বুঝতে পেরেছেন? তাহলে মিস আরেকটা ফ্র্যাকশনের এরকম দিয়ে উদাহরণ দেই। ধরেন আপনার কাছে ফ্র্যাকশন আছে 4/6, আচ্ছা না 4/6 না, 5/6 আর হচ্ছে 1/6, ঠিক আছে? 1/6। তাহলে দেখেন প্রথমেই খেয়াল করব নিউমারেটর বা হর সমান আছে কিনা। দেখেন এখানেও হর 6 আছে, এখানেও হর 6 আছে, তাই না? তাহলে হর 6টা বসিয়ে দিই এখানে, ডান। ওকে, এবার আমার যোগ করতে হবে কি, এটার নিউমারেটরের সাথে এটার নিউমারেটর বা লবের সাথে লব। তাহলে 5 + 1 কত হয়, 6। তাহলে আমাদের ভগ্নাংশটা আসবে 6/6। বুঝতে পেরেছেন? সবাই বুঝেছেন কিনা একটু জানান, যদি কোয়েশ্চেন আমি থাকে বুঝেছি। মিস করবেন। ওকে, ভেরি গুড আহিল, অ্যান্সার 1। বুঝেছি। ভেরি গুড ভেরি গুড। এই তো আপনারা তো অনেক ব্রিলিয়ান্ট মাশাআল্লাহ। ইয়েস মিস। ঠিক আছে, ডান। এটা বুঝতে পেরেছি আমরা। কি থাকলে, যখন এটা কি শিখলাম, প্রথম টেকনিক যেটা শিখলাম সেটা শিখেছি কি, সমান সমান হর, ঠিক আছে? সমান হর বা কমন ডিনোমিনেটর। ওকে, এবার আসেন, যদি আমাদের সমান হর না থাকে কি করব? যদি থাকে, মিস এমন অনেক ভগ্নাংশ থাকে যেখানে সমান হর থাকে না,
কি বলেছি বুঝতে পেরেছেন? দেখেন সমান হরের একটা সিনারি আপনাকে দেখাচ্ছি। হ্যাঁ, সমান হরের একটা পিক আপনাদের বা একটা পিকচারাল রিপ্রেজেন্টেশন আপনাদেরকে দেখাচ্ছি। দেখেছেন? আই হোপ এটা বুঝতে পেরেছেন সবাই। এবার আসেন পরেরটার ক্ষেত্রে যাই, সেম হরের ক্ষেত্রে কিভাবে কাজ করছে। ঠিক আছে, ওকে। এখন একটা জিনিস মনে রাখবেন, আমাদের এরকম আসে অনেক সময় ফ্র্যাকশনের মধ্যে ডিফারেন্ট মানে কম্পারিজন আসে, বা ফ্র্যাকশনের মধ্যকার, যেমন এই ফ্র্যাকশনটা বড় নাকি ওই ফ্র্যাকশনটা বড়, বা এই ভগ্নাংশটা বড় নাকি ওই ভগ্নাংশটা বড়, বা অনেকগুলো ভগ্নাংশ দেওয়া থাকে যেগুলোর মধ্যে আপনাকে ক্রমবিন্যাস করতে হয় বড় থেকে ছোট অথবা ছোট থেকে বড়। তাহলে কিভাবে বুঝবেন? যখন সবসময় মনে রাখবেন আপনার ভগ্নাংশগুলো যদি সমান ভর থাকে। হ্যাঁ আরাবি বলো। ম্যাম, আমাদের এবার বার্ষিক কোশ্চেনে এসেছিল ঊর্ধ্বক্রম এবং অধক্রম, এই দুইটা শব্দের অর্থ কি? মানে আচ্ছা, ঊর্ধ্বক্রমের ঊর্ধ্বক্রম ভগ্নাংশ হচ্ছে ছোট থেকে বড়তে যাওয়া, আর অধক্রম হচ্ছে বড় থেকে ছোটতে আসা। বুঝতে পেরেছেন? তার মানে কি, আপনার সবচেয়ে বড় যে ভগ্নাংশটা থাকবে সেগুলো মানে ক্রমবিন্যাস করবেন বড় থেকে ছোট। বুঝতে পেরেছেন? সবচেয়ে বড়টা প্রথমে, তারপর তারপরেরটা, তারপর তারপরেরটা, তারপর তারপরেরটা, এবং সবার লাস্টে সবচেয়ে ছোটটা। এটা হচ্ছে অধক্রম। অধক্রম মানে কি, নিচে যাওয়া। বুঝতে পেরেছেন? অধক্রম মানে কি, নিচে যাওয়া। ঠিক আছে, আর ঊর্ধ্বক্রম মানে কি, উপরে যাওয়া। তাহলে উপরে মানে কি, ছোট থেকে উপরে যাই না আমরা, 1 2 3 4 এরকম করে। তাহলে আপনি কি করবেন, সবচেয়ে ছোটটা থেকে শুরু করবেন এবং আপনার শেষে হবে সবচেয়ে বড়টা। আর অধক্রম মানে কি, উপর থেকে নিচে যাচ্ছি, তার মানে কি বড় থেকে নিচে আসছি, ছোটতে আসছি। বুঝতে পেরেছেন? ইয়েস ম্যাম। ওকে, এই ঊর্ধ্বক্রম অধক্রমের ইংলিশ ভার্সন যারা আছেন তাদের জন্য বলছি। ঊর্ধ্বক্রম মানে হচ্ছে কি, অ্যাসেন্ডিং অর্ডার, মানে কি ছোট থেকে বড়। আর অধক্রম হচ্ছে ডিসেন্ডিং অর্ডার, সেটা কি বড় থেকে বড় ছোট। থেকে ঠিক ছোট। আছে, ঊর্ধ্বক্রম অধক্রম, ক্লিয়ার? আচ্ছা, এবার আসি আমরা এই জিনিসগুলো, এই যে ও যেটা বললো ঊর্ধ্বক্রম অধক্রম বা ডিসেন্ডিং অ্যাসেন্ডিং, এই জিনিসটা আমাদের কখন লাগে, আমাদের যখন কি ফ্র্যাকশন বা ভগ্নাংশগুলোর মধ্যে কম্পারিজন করতে হবে, আমরা বড় ছোট নির্ণয় করতে হবে। সেটা কিভাবে করতে হয়, সবসময় মনে রাখবেন, সমান যদি সবগুলো ভগ্নাংশের হর হয়, মানে সবগুলো ভগ্নাংশের যদি হর সমান হয়, তাহলে যেই ভগ্নাংশটার লব ছোট সেই ভগ্নাংশ মানে সেই ছোট। কি বলেছি বুঝতে পেরেছেন? যেমন দেখেন এখানে সবার কি হর বা ডিনোমিনেটর 8 আছে, তাহলে এখানে সবচেয়ে ছোট 0, তারপর 1 মানে 1/8, তারপর 2/8, 3/8, 4/8, 5/8। ঠিক আছে, এখন উল্টাটা হতে পারে। সেটা কি হতে পারে, সবগুলোর নিউমারেটর বা লব হচ্ছে সমান হতে পারে। ঠিক আছে, যদি দেখেন লব সমান, তখন কি করবেন, তখন হচ্ছে যেই এটা হচ্ছে পুরো উল্টাটা। সেটা কি, যখন দেখবেন সবার লব সমান বা নিউমারেটর সমান, তখন কি করবেন, যেই ভগ্নাংশের ডিনোমিনেটর ছোট সেটা সবচেয়ে বড়। সবাই কি বুঝতে পেরেছি? এটা একটা কমন ট্রিক। তাহলে এটা কি ট্রিক হবে, আপনারা সবাই লিখে নিতে পারেন। সমহর বা সমান হর ইজ ইকুয়াল টু কি, যার লব ছোট সেই ছোট। আর যদি লিখেন সমান সমান লব বা সেম নিউমারেটর, তাহলে যে যার ডিনোমিনেটর ছোট সে বড়। কি বলেছি, ক্লিয়ার হয়েছে? ইয়েস মিস। লিখে ফেলেন, আপনারা যদি নোট নিতে চান আপনারা এটা নোট নিয়ে ফেলেন। সোয়াইব ক্লাস বুঝছেন? সোয়াইব, মোহাম্মদ সোয়াইব জি, আপনাকে বলছি, আপনি ক্লাস বুঝতে পারছেন? আনমিউট করেন। আবার বলবেন? ইয়েস ইয়েস ম্যাম। বুঝতে পেরেছেন? এটা বুঝতে পারি নাই। কোনটা বুঝতে পারেননি, তাহলে বলছেন না কেন? মিস এটা আবার বলেন। আচ্ছা ঠিক আছে, আমি আবার বলছি। দেখেন, যখন দেখবেন আপনার কাছে, ধরেন আপনার কাছে 3 4টা ভগ্নাংশ আছে। ঠিক আছে, আপনাকে বলেছে এখন ওগুলোকে সাজাতে, বড় থেকে ছোট অথবা ছোট থেকে বড়। তাহলে এট ফার্স্ট আপনাকে কি করতে হবে, আগে দেখতে হবে না যে এদের মধ্যে বের করতে হবে না কোনটা বড় কোনটা ছোট, এটা তো আপনাকে ডিটারমাইন করতে হবে, তাই না?
তাই কি না? তাহলে এখন চিন্তা করেন, মিস যেটা বললাম যে সমান হর, হ্যাঁ, সমান হর যদি হয় তখন কি হবে? যার সমান হর হলে যার লব ছোট সে ছোট। যেমন আমি যদি বলি এখানে আছে 1/8, 2/8, 4/8, 6/8, 5/8। ঠিক আছে, এখন তাহলে আমাকে বলেন তো এখানে সবচেয়ে ছোট কে? 1/8 1/8 তারপরে কে? 1/8 তারপরে কে? 2/8 2/8 তারপর 4/8 4/8 তারপর 5/8 6/8 5/8 ভেরি গুড, 5/8 এবং 6/8। ঠিক আছে, তাহলে কি হচ্ছে শিখলাম আমরা যে যখন দেখবেন হর বা ডিনোমিনেটর সেম হচ্ছে, কমন ডিনোমিনেটর হচ্ছে, আমরা কি করব তখন? তখন আমরা কি সবসময় মনে রাখবো যার লব ছোট সে ছোট। ঠিক আছে, ওকে। যদি লবে সবার সবার ছোট থাকে 1, তাহলে আপনার ওই ভগ্নাংশটাই সবার ছোট। এবার আসেন আরেকটা ক্ষেত্র হতে পারে মিস যেটা বলেছি, সেটা হচ্ছে কি সমান লব বা সেম নিউমারেটর। ঠিক আছে, তাইলে সেম নিউমারেটরের ক্ষেত্রে কি হবে? যার হর ছোট সে কি হবে? বড় হবে, উল্টাটা হবে। তার মানে কি যার হর ছোট হবে সে বড় হবে। তাহলে আমি দেখি 5/2, 5/6, একটু সবাই মিউট করে ফেলি, রোদেলা একটু মিউট করে ফেলি, থ্যাংক ইউ। 5/3, 5/1। তাহলে এখানে সবচেয়ে ছোট কে বলেন তো দেখি? 5/1 5/1 5/2 5/6। এই যে উল্টাটা হয়েছে, উল্টাটা বলেছি মিস। তার মানে কি যার হর সবচেয়ে বড় সে সবচেয়ে ছোট। বুঝতে পেরেছেন? ছোট বড় থাকলে বুঝতে পেরেছেন? যার হর সবচেয়ে বড় সে হবে হচ্ছে ছোট। কি বলেছি বুঝতে পেরেছেন? সেম সমহর আর সমলব এই দুইটার ক্ষেত্রে উল্টায় যায়। বুঝতে পেরেছেন? উল্টাটা হয়। কি বলেছি বুঝেছেন? মানে আপনার যদি সমান লব থাকে তাহলে আপনার হর যেটা বড় সবচেয়ে থাকবে সেটা হবে ছোট। তার মানে 5/6 সবার ছোট, এরপর আসবে 5/3, এরপর আসবে 5/2, এন্ড সবচেয়ে বড় আসবে হচ্ছে 5/1। ক্লিয়ার? Yes, miss. Yes, miss. বুঝতে পেরেছেন? সবাই বুঝেছেন? Yes, মিস তো ma'am. সবার কাছে পাচ্ছি না, একজন দুজন বলতেছে, এতগুলো মানুষ। Yes, একটু ইয়েস ma'am. ম্যাম সবাই বলেন। Yes, ma'am. Yes, miss. আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। ঠিক আছে, তাহলে আমরা তাহলে পরের পরের পার্টটাতে যাই। এখন আমরা কম্পারিজনটা শিখে গিয়েছি। এখন আমাদের কাজ হবে হচ্ছে যদি যোগ বিয়োগের ক্ষেত্রে আমাদের হরগুলো সমান না হয় তাহলে কিভাবে করতে হবে। ঠিক আছে, ধরেন আপনাদের আমি একটা ইকুয়েশন দিচ্ছি, মানে দুটা ফ্র্যাকশন বা ভগ্নাংশ দিচ্ছি, 5/3, 5/3 আর হচ্ছে 5/, সরি আমি তো আবার সেম দিয়ে ফেলছি। দেখেন, হ্যাঁ, এবার দিচ্ছি হচ্ছে মিস কত দিব? 2/3 আর হচ্ছে আচ্ছা 5/6। ঠিক আছে, 5/6। ওকে, এখন দেখেন বলবেন মিস হর বা ডিনোমিনেটর তো সমান না, তাহলে কিভাবে করব? এই যে অনেকের ভিডিও অফ হয়ে গেছে কিন্তু। আচ্ছা ঠিক আছে, আছেন, দেখি আমরা তাহলে কিভাবে করব। সবসময় মনে রাখবেন হরগুলোর মধ্যে এলসিএম করতে হবে বা লসাগু করতে হবে। তাহলে আসেন আমরা 3 আর 6 এর লসাগু করি। বলেন তো দেখি 3 আর 6 এর লসাগু। হ্যাঁ, আইফোন হ্যান্ড রেজ করছেন, বলেন। ভেরি গুড। এই 3 আর 6 এর মধ্যে এলসিএম করলে আমাদের অ্যান্সার আসে হচ্ছে 6। ঠিক আছে, এরপর কাজ কি হবে? এরপর কাজ হবে হচ্ছে কি করবেন? 2 এই যে ডাবল। এটা আছে না প্রথম ফ্র্যাকশনটার যে ডিনোমিনেটর বা যেটার হর, সেটা দিয়ে আমরা যেই লসাগুটা বের হয়েছে সেটাকে ভাগ করব।
ভাগ করলে কত আসে? 2, 2 তাই না? 2 Two. আসে। এই 2টা কি করব আমরা? উপরের এটার সাথে কি করব বলেন দেখি তো? multiply হ্যাঁ, ভেরি গুড, Multiply. মাল্টিপ্লাই করব। জি মিস বলেন। মিস লসাগুটা বুঝিনি, আবার একটু বুঝিয়ে দিবেন। ও লসাগু বুঝাতে লসাগু পারেন না এটা? মিস লসাগুটা বুঝতেছি না, আবার একটু বুঝে। আচ্ছা, আপনি কি লসাগু পারেন না এটা বলছেন? মানে লসাগু একদমই পারেন না এটা বলছেন? লসাগু শিখাই দিতে বলতেছেন? জি মিস। জি মিস ওকে, আচ্ছা ঠিক আছে। লসাগু কি? লসাগু কি বলেন তো, কে বলতে পারবে লসাগুটা কি? the common factor of many numbers লঘিষ্ঠ সাধারণ কারণ গুণিতক। গণিত হ্যাঁ, ঠিক আছে না? হ্যাঁ, এলসিএম, লোয়েস্ট কমন ফ্যাক্টর। ঠিক আছে? ইংলিশে বুঝাই দিতে পারবেন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, লসাগুটা বুঝিয়ে দিচ্ছি। দেখেন, লসাগু হচ্ছে প্রত্যেকটা নাম্বারে, আমরা কি জানি উৎপাদক, উৎপাদক চিনি সবাই? না ম্যাম সবাই কি উৎপাদক চিনি? আচ্ছা চিনাচ্ছি। দেখেন, Yes, ma'am. ধরেন, আচ্ছা যারা পারি ভেরি গুড, আমরা একটু দেখি যারা পারি না। ঠিক আছে, ধরেন একটা নাম্বার হচ্ছে 12 বা 12, ঠিক আছে? ওকে, তাহলে এই 12 তৈরি করতে আপনি কি কি করতে পারেন বলেন তো? 12, 12 একে 12 হয়, তাই না? আবার 2 দিয়ে যদি ভাগ করি তাহলে 6 দুগুণে 12 হয়, তাই না? যদি 3 দিয়ে ভাগ করি তাহলে 3 চারা 12 হয়, তাই না? এখন দেখেন, 4-এর ঘরে গেলেই আবার এই সেম লাইনটা রিপিট হচ্ছে না? সো এই যখনই রিপিট হওয়া শুরু করবে তখন আমরা বাদ দিয়ে দিব। ঠিক আছে, এখন আমাকে বলেন, এখানের মধ্যে এইটা একটা নাম্বার, ঠিক আছে? এখন আমি দিলাম আরেকটা নাম্বার, সেটা হচ্ছে কি 6, ঠিক আছে? 6, এটা একটা নাম্বার, এখানে আরেকটা নাম্বার দিচ্ছি 6। সেম ভাবে এই যে প্রত্যেকটা 12, 1, 2, 6, 3, 4, একে আমরা বলি প্রত্যেকটা 12 বা 12 এর ফ্যাক্টর বা উৎপাদক। সবাই কি বুঝতে পেরেছি? কি বলি আমরা, একটু বলেন সবাই দেখি। এগুলো কি Yes, বলি? ma'am. 12 এর ফ্যাক্টর বা factor. উৎপাদক। হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, আমরা কি জানি না কেক বানানো সবাই দেখেছি না? কেক বানানো, কেক, একটা কেকের মধ্যে কত কিছু থাকে বলেন তো? একটা কেক এরকম হয়, কেকের ভিতরে অনেক কিছু দেয়, আম্মু ডিম দেয়, চকলেট দেয়, অনেক ডিজাইন থাকে, ফ্রুটস Sugar দেয়, তাই না? দেয়। হ্যাঁ, অনেক কিছু থাকে না? তাহলে এখন বলেন Yes, তো, miss. প্রত্যেকটা জিনিস মিলে একটা বড় কেক হচ্ছে না? তাহলে আপনি কি বলতে পারেন না ওই প্রত্যেকটা জিনিস এই কেকটাকে তৈরি করার উৎপাদক বা ফ্যাক্টর? পারছেন? Yes. Yes, ma'am. হ্যাঁ, সেম ভাবে এই নাম্বার গুলো আমরা ভাগ করতে পারি। যেমন 12 কে কি করেছি মিস? এই যে 12, 12, 12 কিন্তু 12 গুণ 1 দিয়ে তৈরি হয়, তার মানে 12, 12-র একটা ফ্যাক্টর বা উৎপাদক, 1 ও 12-র একটা ফ্যাক্টর বা উৎপাদক। ঠিক আছে, তাহলে এখন 2 এর ক্ষেত্রে যাই। 2 এর জন্য কি হয়? 6 দুগুণে 12 হয়, তাই না? তাহলে 2 ও একটা ফ্যাক্টর, 6 ও একটা ফ্যাক্টর। বুঝতে পেরেছেন? আবার 3 তে গেলে কি হয়? 3 চারা 12 হয়, তার মানে 3 ও ওকে তৈরি করে, 4 ও ওকে তৈরি করে, তাই কি না? বুঝতে পেরেছেন? জি ম্যাম হ্যাঁ, তাহলে এখন দেখেন এই যে ফ্যাক্টর গুলো আসলো, ঠিক আছে? এই যে ফ্যাক্টর গুলো আসলো, এখন দাঁড়ান একটু মিস মুছে এটাকে একটু ক্লিন করি, হ্যাঁ? তারপর এখন আসেন দুইটা নাম্বারের ভিতরে আমরা এলসিএম কিভাবে করবো। যেহেতু ফ্যাক্টর আমরা বুঝে গিয়েছি, এখন আসেন এলসিএম কিভাবে বের করব। ঠিক আছে, এলসিএম গুলো আমরা আরো ব্রিফলি পড়বো যখন আমাদের ক্লাসেস শুরু হবে। ঠিক আছে, আজকে আপনাদের এই টপিকটা বোঝানোর জন্য সাধারণ কিছু ধারণা আমি দিচ্ছি। ঠিক আছে, একটু সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন, ওকে? এখন দেখেন 6-এর উৎপাদক বলেন তো তাহলে দেখি, কে কে পারবেন? 6-এর উৎপাদক গুলো বা ফ্যাক্টর গুলো একটু তৈরি করেন তো দেখি, আমাকে একটু বলেন কে কে পারবেন। Miss, আমি চ্যাট বক্সে পাঠিয়ে দিয়েছি। চ্যাটে পাঠিয়ে দিয়েছেন? ওয়াও, ভেরি গুড, আপনারা তো সবাই উৎপাদক ব্রিলিয়ান্ট। জিনিস একটু বলে দিবেন? ওয়াও, এই তো ভেরি গুড। জি জি, কি বলে দিব, আরেকবার বলবা? ম্যাম, আমার উত্তরটা কি ঠিক আছে? তোমাকে জিজ্ঞেস করছে, তোমার প্রশ্ন বুঝে নাই, বলতে পারছো না? মিস, উৎপাদন ইংলিশে বলে দিবেন? হ্যালো, একটু আরেকবার বলবা, কি বুঝো নাই? তোমার প্রশ্ন বুঝো না গাধা কোথাকার। হ্যাঁ হ্যাঁ, ইংলিশ হচ্ছে ফ্যাক্টর।
উৎপাদকের ইংলিশ হচ্ছে ফ্যাক্টর। ঠিক আছে, বুঝতে পেরেছেন? ফ্যাক্টর। দেখেন, এখন দেখেন তাহলে এটার ক্ষেত্রে কি হবে, 1 দিয়ে করলে হচ্ছে 6 হবে, 6 ইন্টু 1। 2 এর ক্ষেত্রে গেলে 3 ইন্টু 2। এরপর দেখেন 3 তে গেলে আবার সেম লাইন রিপিট হচ্ছে, তাহলে এখানেই আমরা অফ করে দিব। তাহলে এটাই হবে হচ্ছে, এগুলো এই চারটাই হচ্ছে 6 এর কি বলেন তো, ফ্যাক্টর বা উৎপাদক। উৎপাদক। ওকে, হ্যাঁ, উৎপাদক। ভেরি গুড। এবার দেখেন এদের মধ্যে, হ্যাঁ, এদের মধ্যে সবচেয়ে বড় উৎপাদকটা কে? 6 3 into 2 12 ভেরি গুড, 12। কেন আমি বলি, হ্যাঁ, এখন কিভাবে আমরা 12 লসাগু বের করব। দেখেন সবচেয়ে বড় কে, এখন দেখেন গুণনীয়কের মধ্যে 2 আছে 6 আছে, ঠিক আছে, এখানেও 2 আছে 6 আছে। ওকে, এখানে 3 আছে, এখানে 3 আছে, কিন্তু আমাদের 3টা লাগছে না। সবচেয়ে বড় কে তাহলে? 6 আর 2, তাহলে কি হবে 6 ইন্টু 2, 12। বুঝতে পেরেছেন? ওকে, এখন আসেন আরো ইজি ওয়েতে যদি আমরা চাই, হ্যাঁ, শিখতে এলসিএম বের করার, সেটা আমরা বের করতে পারি। সেটা কিভাবে বের করতে পারি সেটা আমরা এখন দেখবো। ধরেন মিস আপনাকে দুটো নাম্বার দিয়ে দিয়েছি, ঠিক আছে, দুটো নাম্বার দিয়েছি, কি কি, 6 আর 12। ঠিক আছে, আপনি ভাগ করবেন, কিভাবে ভাগ করবেন? ফার্স্টে সবসময় মনে রাখবেন সবচেয়ে ছোট প্রাইম নাম্বার দিয়ে। সবচেয়ে ছোট প্রাইম নাম্বার কি জানি আমরা? 2, তাই না? 2 হচ্ছে সবচেয়ে ছোট প্রাইম নাম্বার। হ্যাঁ, তাহলে 2 ম্যাম দিয়ে ভাগ করলে প্রাইম এখানে আসবে নাম্বার মানে কি? প্রাইম নাম্বার, বা হচ্ছে প্রাইম নাম্বারের ওয়ার্ডটা, মিস মূল প্রাইম নাম্বার জি জি, মূল নাম্বার মূল নাম্বার, না 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 না, মূল নাম্বার না, প্রাইম মৌলিক সংখ্যা। নাম্বার বা মৌলিক সংখ্যা। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা বুঝেন, মৌলিক যেই সংখ্যা। সংখ্যাগুলো, জি জি, মৌলিক সংখ্যা। আই হোপ সবাই মৌলিক সংখ্যা বুঝেন। এরকম কেউ আছেন মৌলিক সংখ্যা বুঝেন না? আচ্ছা, আশা এক্সকিউজ করি কেউ মি, হ্যান্ড রেজ করেন। জি বলেন। কথা বলতে পারি? আচ্ছা, আফিফা হচ্ছে ইংলিশ ভার্সনের স্টুডেন্ট, এছাড়াও বাংলা উৎপাদক তারপরে শব্দগুলো মনে বুঝতে পারছে না, ওটা কান্নাকাটি করছে। আমরা কি সাথে সাথে শব্দগুলোর মৌলিক সংখ্যা, শব্দগুলোর সাথে আচ্ছা সাথে ঠিক যদি আছে, আমি ইংলিশ টার্মটা ইংরেজি সাথে শব্দটা সাথেই বলে বলবো। দেওয়া আচ্ছা হয়, ঠিক এমনকি আছে। সে আসলে দেশের বাইরে ছিল, তারপর এখানে বাংলাদেশে ইংলিশ ভার্সনে না 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 না, ভর্তি কোনো হয়েছে। সমস্যা নাই। হ্যাঁ, বাংলাদেশের আমরা মানে কমন আমাদের, শব্দগুলো, জি জি, ও আসলে পরিচিত না মৌলিক শব্দ উৎপাদক। ও আসলে যখন বুঝতে পারছে না কান্না করছে যে আমি বাংলা বুঝতে পারছি না মিসের কথা। না না, এটা মিস ম্যাম, আমাদের কিন্তু আমরা আমি ইংলিশ আসলে ভার্সন জিজ্ঞেস নেব করে আমাদের। নিয়েছিলাম যে ক্লাস কি ইংলিশ ভার্সনের স্টুডেন্টদের জন্য ফ্রেন্ডলি হবে কিনা। হ্যাঁ, উনি বোধ বলেছেন বোধ হ্যাঁ বোধ। সমস্যা হবে না। তো সেক্ষেত্রে জি, ওর একটু আচ্ছা, অসুবিধা আজকে হচ্ছে ফার্স্ট বুঝতে। ক্লাস তো একটু হয়তো প্রবলেম হচ্ছে, মানে কি হচ্ছে, আমরা প্রত্যেকটা টপিক বাংলা এবং ইংলিশ স্লাইড গুলো দেখলে দেখবেন আমি প্রত্যেকটা বুঝতে পারছি বাংলা আপনার একটু আছে। অসুবিধা হবে। তারপর যে বাংলার সাথে সাথে ইংরেজি শব্দগুলো সাথে সাথে বলে দিতেন, হ্যাঁ যেগুলো হ্যাঁ, ম্যাথ আচ্ছা ঠিক আছে, আমি টার্ম সাথে গুলো, সাথেই বলে দিব, ওর ঠিক আছে। বাচ্চার জন্য সুবিধা হতো, কারণ ওরা তো আসলে এই শব্দগুলোর সাথে পরিচিত না। গড়, মৌলিক সংখ্যা, উৎপাদক, তারপর লসাগু, এগুলোর ইংরেজি গুলো এলসিএম বা ইয়া এভাবে একটু বলে দিলে সুবিধা হয় সাথে সাথে। আচ্ছা ঠিক আছে, জি থ্যাংক ইউ। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, মন খারাপ করবেন না আফিফা। আপনি যখন কোনোটার ইংলিশ জানবেন না, বুঝবেন না বাংলা, মিসকে বলবেন, মিস আমি এটার ইংলিশ বুঝছি না, আমাকে একটু বলেন। আপনি একবার কেন 10 বার বলবেন, মিস 10 বার ইংলিশ বলে দিব, কোনো সমস্যা নাই। ঠিক আছে, ঠিক আছে আফিফা, ওকে, একটু রেসপন্স করেন আফিফা। ওকে মিস। মন খারাপ হয়ে গিয়েছে? আচ্ছা, মন খারাপ করে না, এখানে অনেকেই আছে। হ্যাঁ, এখানে অনেকে, মিস মিস নিজেও ইংলিশ ভার্সনে, জানেন, মিস নিজেও ইংলিশ ভার্সনে, কিন্তু মিস বাংলা পারি, মিস ইংলিশও পারি। আপনিও বাংলা পারবেন, আপনিও ইংলিশ পারবেন, ঠিক আছে, আপনি তো ইংলিশ পারেনি।
কি বলেছি বুঝতে পেরেছেন? মিসকে ইংলিশ টার্ম আবার শুনতে চাইলে, আবার বলতে চাইলে যে মিস আমি ইংলিশ টার্মটা বুঝতে পারছি না, আমাকে জিজ্ঞেস করবেন, ঠিক আছে? ওকে, আচ্ছা ঠিক আছে। দেখেন, আমরা এলসিএম বা লসাগু, ঠিক আছে, লসাগুটা কিভাবে করব সেটা দেখি। ধরেন আমার কাছে ডিনোমিনেটর বা হর, ঠিক আছে, ডিনোমিনেটর বা হর আছে এই দুটো, ঠিক আছে। ধরেন আমি ডিনোমিনেটর একটা ফ্র্যাকশন হচ্ছে আমার 1/6, আরেকটা ফ্র্যাকশন হচ্ছে 3/12, ঠিক আছে। এখন দুজনের তো আমাদের সেম ডিনোমিনেটর মানে কমন ডিনোমিনেটর বা সমান হর না, ঠিক আছে। সো আমাদেরকে কি করতে হবে? এলসিএম করতে হবে। তাহলে এলসিএম কিভাবে করব? প্রথমে 6 এবং 12 কে আনবো, ডিভাইড করব। প্রথমে সবচেয়ে ছোট প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা কি? 2 না? আমরা মৌলিক সংখ্যা কি কি জানি? 10 এর মধ্যে মৌলিক সংখ্যা কি কি বলেন তো? 2, 3, 5, 7, 9. ভেরি গুড। 2 3 5 7 বা 2 3 5 7 9 হচ্ছে 2, 3, আমাদের কি? হ্যাঁ, এই তো ভেরি গুড, সবাই পারি। প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা, প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা কাদেরকে বলি আমরা? যেই সংখ্যা গুলোকে কি করি আমরা এক এবং ওই সংখ্যা দ্বারাই ভাগ করতে পারি, আর কোন সংখ্যা দ্বারা তাদেরকে ভাগ করা যায় না। বা যেই নাম্বার, দ্য নাম্বারস হু which we can only divide with one and that number itself. এদের আর কোনো ফ্যাক্টর থাকে না, বুঝতে পেরেছেন? শুধু ওয়ান এবং সেই নাম্বার, নিজের নাম্বারটাই ফ্যাক্টর, আর কোনো ফ্যাক্টর তার নাই। এগুলোকে আমরা বলি প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা, বুঝতে পেরেছি? তাহলে প্রথম প্রাইম নাম্বার বা সবার আগে প্রথম যে মৌলিক সংখ্যা বা ফার্স্ট প্রাইম নাম্বার হচ্ছে 2। তাহলে 2 দিয়ে ভাগ করবো আমরা, ঠিক আছে। 2 দিয়ে ভাগ করলে কত হয়? 3। আর এদিকে 2 দিয়ে ভাগ করলে 6। তাহলে দেখেন এই দুইটা নাম্বারকে আরো ভাগ করা যাচ্ছে। কত দিয়ে ভাগ করা যাচ্ছে? 3 দিয়ে, তাই না? হ্যাঁ, 3 দিয়ে ডিভাইড করছি আমরা, ঠিক আছে। 3 দিয়ে ডিভাইড করছি। দেখেন এরপরে কি আর ডিভাইড করা যায় দুইটা নাম্বারকেই কোনো একটা সেম সংখ্যা দিয়ে? যায় না, ঠিক আছে। তার মানে কি এই টোটাল যতগুলো নাম্বার আছে সবগুলোকে একসাথে গুণ করে দেন, 2 3 2 1, ওকে। তাহলে সেটা হবে কি? 12। দেখেছেন? এভাবে আমরা নাম্বার গুলো, এখানে যদি এখন 3টা ফ্র্যাকশন থাকে, আপনি 3টা ফ্র্যাকশনেরই কি করবেন? ডিনোমিনেটর নিবেন, নিয়ে কি করবেন? সেম ভাবে করবেন, মানে এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যেটা 3টাকেই ভাগ যায়, অথবা যে কোনো 2টাকে ভাগ যায়। কি বলেছি বুঝতে পেরেছেন? বা ডিভাইড করা যায়। সবাই কি ক্লিয়ার? একটু রেসপন্স করবেন যে মিস ক্লিয়ার বা ইয়েস মিস। Yes, miss. Jimmy. Yes, miss. Yes, clear, miss. আপনারা কেন চ্যাট বক্সে এত চ্যাট করেছেন? হ্যাঁ, আপনারা তো পচা পচা, যারা চ্যাট বক্সে অনেক চ্যাট করেছে তারা পচা। ম্যাম আবার একটু বলবেন? কোনটা বাবা? আবার একটু বলবো? আরেকবার বলবা? কোনটা বুঝো নাই? জি ম্যাম। আচ্ছা, এই যে এটা কিভাবে বের করে দেখেন, আমি আবার একটু বলছি। ধরেন আপনার দুইটা ভগ্নাংশ বা 2 fractions আর 1/6 আর হচ্ছে 3/12, ওকে ওকে। এখন মিস সমান হরের কথা তো বলেছি বা কমন ডিনোমিনেটরের কথা তো বলেছি, কিন্তু এখানে কিন্তু ডিনোমিনেটর সেম বা কমন নাই বা হর সমান না, ঠিক আছে। তাহলে আমাদের কি করতে হবে? এলসিএম বের করতে হবে। এলসিএম কিভাবে বের করতে হবে? এই সংখ্যার হর দুটোকে আপনি নেবেন ভাগ করার জন্য, এমন একটা ছোট সংখ্যা নিবেন যেটা দিয়ে আপনার এই দুইটা সংখ্যাকে আপনি ডিভাইড করতে পারবেন বা ভাগ করতে পারবেন, ঠিক আছে। তাহলে প্রথমেই চিন্তা করেন 2 দিয়ে ভাগ করা যায় না? 6ও যায়, 12ও যায়। 6 কেও 2 দিয়ে ভাগ করা যায়, 12 কেও 2 দিয়ে ভাগ করা যায়, যায় না? তাহলে এখানে কত হয়? 3 হয়, আর এখানে হচ্ছে 6 হয়, ওকে। এখন 2 এর পর আর কোন সংখ্যাটা দিয়ে আপনি এই দুইটা নাম্বারকে, এই যে 3 এবং 6, ওকে ভাগ করতে পারবেন? তাহলে চিন্তা করেন ডিভাইড করা যায়, আবার 3 দিয়েও ডিভাইড করা যায় না? 3 দিয়ে 3 কে ডিভাইড করলে কত থাকে? 1। আর 3 দিয়ে 6 কে ডিভাইড করলে কত হয়? 2। এখন এখন আমাকে বলেন এর পরে কি আর কোনো নাম্বার আছে যেই নাম্বার দিয়ে আপনি দুটো সংখ্যাকেই ভাগ করতে পারবেন, 1 এবং 2 কে? এরকম কিছু কি আছে? No, ma'am. No, হ্যাঁ, ma'am. নাই। No, তাহলে কি ma'am. করতে হবে এখন? এই সবগুলোই হচ্ছে ওদের মধ্যে কমন ফ্যাক্টরস, হ্যাঁ, ওদের মধ্যে, ওকে। তাহলে এদেরকে নিয়ে মাল্টিপ্লাই করে দেন, 2 into 3 into 2 into 1 আসবে হচ্ছে 12। সো এটা হচ্ছে আপনার এই দুইটা
এই দুটো হর বা এই কমন মানে ডিনোমিনেটরের এলসিএম। সো এটা কি করতে হবে, এই এলসিএমটা কেন বের করলাম, এলসিএমটা বের করেছি কারণ এই 12টাই হবে হচ্ছে ওদের দুইজনের কমন ডিনোমিনেটর, যেটা আমরা তৈরি করেছি। মিস বলেছি না যে যখন হর বা ডিনোমিনেটর সমান থাকবে না তখন আমরা কি করব, এলসিএমটা বের করব। ওই এলসিএমটাই হবে দুটোর কমন ডিনোমিনেটর। বুঝতে পেরেছেন? তাহলে 6 আর 12-র লসাগু বা এলসিএম হচ্ছে কত, 12 এসেছে আমাদের, 12 এসেছে। তাহলে ওদের দুইজনের কমন ডিনোমিনেটর হবে হচ্ছে 12। ওকে, এরপর কি করব মিস, প্রথম যে ফ্র্যাকশনটা আছে, প্রথম ফ্র্যাকশন 1/6, সেই ফ্র্যাকশনের হর বা ডিনোমিনেটর দিয়ে 12কে আমরা ভাগ করব। এই যে এই 12টা আছে না, একে ভাগ করব। তাহলে 6কে যদি আমরা 12কে ভাগ করি 6 দিয়ে, তাহলে আসবে 2, রাইট? 2 দিয়ে এটা ভাগ হয়ে যাবে Yes, 2। ma'am. এই যে যেটা আসছে অ্যান্সার 2, এই 2টাকে কি করবেন আপনি, নিউমারেটরের সাথে গুণ করবেন। তাহলে 2 × 1 প্লাস 12 দিয়ে আবার যদি 12কে ভাগ করেন তাহলে কত হবে, 1। তাহলে এখানে হবে হচ্ছে 3 × 1। ঠিক আছে? সো দিজ আর দ্য কি, আপনি নতুন এলসিএম বের করে সমান হর বা কমন ডিনোমিনেটর বানিয়ে নতুন যে দুটা বের করেছেন সেটা এসেছে কি 2 × 1, একটা হচ্ছে 2 + 3 আর নিচে হচ্ছে 12, তাহলে 5/12। এটাই হচ্ছে আপনার এই দুইটা ফ্র্যাকশনের যোগফল। সবাই কি বুঝতে পেরেছি নাকি আরেকটা এক্সাম্পল দিয়ে বুঝাতে হবে? মিস মিস, মিস আরেকটু ক্যালকুলেট দিলে ভালো হয়। ছিল না, 1 + 3 ছিল। এই যে বাবা বাবা, আপনাদেরকে কিন্তু বলেছিলাম কোয়েশ্চেন করলে হ্যান্ড রেজ করতে হবে, আপনাদের কথা আমি দেখি। হ্যান্ড রেজ করেন, হ্যান্ড রেজ করেন, কোয়েশ্চেন যা 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 আছে, যা বলার আছে হ্যান্ড রেজ করেন, মিস এক এক করে ধরবো। হ্যাঁ, আরবি বলেন কি সমস্যা? মিস, আপনি যে এখানে দেখালেন 2+3/12, মানে 2+3/12, এখানে তো ছিল 1/6 আর 3/12, তাহলে এখানে দুইটা কোথা থেকে আসলো? এই যে এতক্ষণ কোথায় গেছিলেন? মিস আমি এটাই বুঝতেছি না। আচ্ছা আরেকবার বুঝাচ্ছি মিস, আরেকবার বুঝাচ্ছি, দেখেন আমার ফ্র্যাকশন দুটা আমি দিয়েছি কি বলেন তো, 1/6, হ্যাঁ, আর 1/12। ঠিক আছে, আপনাদের কমন ডিনোমিনেটর বা সমান হর না থাকলে আমরা দুটো হরের এলসিএম বের করি। আমাদের এলসিএম এসেছে কত বলেন তো, 12। 12। এলসিএম বা লসাগু এসেছে 12 বা 12। ঠিক আছে, এখন এই এলসিএম যেটা এসেছে তাকে আপনি এখানে হরে বসিয়ে দিবেন। ওকে, এরপর কি করবেন, প্রথম ভগ্নাংশের হর দিয়ে আপনি 12কে ভাগ করবেন। হ্যাঁ, ভেরি গুড। প্রথম ভগ্নাংশের 6 দিয়ে, প্রথম ভগ্নাংশের হর 6 দিয়ে আপনি 12কে ডিভাইড করবেন। ঠিক আছে, ডিভাইড করলে অ্যান্সার আসে হচ্ছে 2। ওকে, যেই অ্যান্সারটা আসবে সেই অ্যান্সারটা আপনি নিউমারেটরের সাথে মাল্টিপ্লাই করবেন। তাহলে নিউমারেটর অলরেডি 1 আছে আর আপনি 2 মাল্টিপ্লাই করবেন। ঠিক আছে, এবার সেকেন্ড ভগ্নাংশেতে যাই। সেকেন্ড ভগ্নাংশের হর হচ্ছে 12 বা ডিনোমিনেটর হচ্ছে 12। ঠিক আছে, ডিনোমিনেটর দিয়ে আপনি 12কে ভাগ করেন, কত হয় অ্যান্সার, আফিফা বলেন তো? আফিফা, 12 দিয়ে 12কে ভাগ করলে, ডিভাইড করলে কত আসে অ্যান্সার? মিস 1। ভেরি গুড। তাহলে এই 1টা আবার এই নিউমারেটরের 1 এর সাথে গুণ হয়ে যাবে। বুঝতে পেরেছেন কি বলেছি, বুঝেছেন? ইয়েস মিস। হ্যাঁ, Yes, একটু miss. আগে আমি নিউমারেটরে 3 দিয়েছিলাম, এখন 1 দিয়েছি, কোনো সমস্যা নাই। এখানে নিউমারেটরে 1 দিলাম, আমি নিউমারেটর যে থাকবে তার সাথে কি করব, অ্যান্সার যেটা আসবে সেটাকে গুণ করব। তাহলে আমার নতুন যে 3/12. ভগ্নাংশটা আসছে, হ্যাঁ, 2 + 1/12, তাহলে কি আসে 3/12। বুঝতে পেরেছেন? এখন কি ক্লিয়ার হয়েছে? Yes, ma'am. আরবি ওকে, ঠিক আছে। এবার ফাইয়াজ বলেন কি কোয়েশ্চেন। ফাইয়াজ কি কোয়েশ্চেন, হ্যান্ড রেজ করেছিলেন? ওটা আবার বুঝিয়ে দিলে। আচ্ছা, আপনাদেরকে ফাইয়াজের কথা একটু কেটে কেটে আসছে না, আপনারা কি বুঝতে পারছেন ওর কথা?
ফাইয়াজ, আপনার কথা পুরোটা কেটে কেটে আসছে, আপনি একটু কষ্ট করে চ্যাট বক্সে বললে ভালো হয়, আমি চ্যাট বক্স ওপেন করেছি। আচ্ছা আচ্ছা, তাহলে আমি আপনাদেরকে একটা ম্যাথ দিব এখন, আপনারা এই ফ্র্যাকশনটা অ্যাডিশন করবেন, ঠিক আছে? প্রথমটা হচ্ছে 1 নাম্বার কোয়েশ্চেন হচ্ছে 2/3 প্লাস 1/6। দ্বিতীয় কোয়েশ্চেন হচ্ছে 1/2 প্লাস 5/2। এই দুটোর অ্যান্সার পাঠান, দেখি কে আগে করে দেখবো। দুটো করেন, দুটো করেন, দুটো অ্যাডিশন করেন। ভেরি গুড। আরবি শেষ? জি ম্যাম। আচ্ছা, একটু হ্যান্ড রেজ করে রাখেন, আসবো জিজ্ঞেস মিস করতে অ্যান্সার। অ্যালুমিনিয়ামটা আবার বুঝিয়ে দিলে আচ্ছা ঠিক আছে, বুঝিয়ে দিব মিস, আবার এই দুইটা ম্যাথ সলভ করে দিব, তখন একটু মনোযোগ দিতে হবে, হ্যাঁ? ওকে, সবাই একটু করি, সবাই একটু করি তাড়াতাড়ি। একজন অলরেডি ফার্স্ট হয়ে গিয়েছে, সরি দুইজন। ফার্স্ট হয়েছে আরবি, সেকেন্ড হয়েছে নওয়াব। ওরা দুইজনই এর আগের বারও ফার্স্ট সেকেন্ড হয়েছে। আইফোন থার্ড হয়েছে। আইফোনের নাম কি? আপনাকে কি আইফোন 17 রাখবো? মিস আপনার নামটা একটু বলেন, আপনার নাম এখানে আইফোন দেখাচ্ছে। ওমান। আচ্ছা, ওভান, ঠিক আছে। ওকে, আচ্ছা হয়েছে, দেখি কয়জন হ্যান্ড রেজ করেছেন। ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ পেয়ে গিয়েছি, ফিফথ পাচ্ছি না। ফিফথ কে হবে দেখি। আচ্ছা, সারিড হয়ে গিয়েছে ফিফথ, ভেরি গুড। ঠিক আছে, আসেন এবার দেখি অ্যান্সার এদের সাথে মিলে কিনা। ঠিক আছে, প্রথম ইকুয়েশনটা আপনারা এই যে দুটো ফ্র্যাকশন তুলেছেন না, মিস মুছে দিচ্ছি একটা, আপনারা পরে মিস যখন জিজ্ঞেস করবো আমাকে বলবেন, ঠিক আছে? আচ্ছা, প্রথমটা হচ্ছে 2/3, আর হচ্ছে কি বলেন তো 1/6। তাহলে ডিনোমিনেটর সেম না, কমন না, তাহলে কি হবে? হর সমান না, যেহেতু আমাদেরকে লসাগু বা এলসিএম করতে হবে। তাহলে আসেন আমরা আবার এলসিএম করি। 3 আর 6 এর এলসিএম বা লসাগু করতে হলে কি করতে হবে? ভাগ করতে হবে। 3 এবং 6 দুটাকে এমন কোন সংখ্যা দিয়ে ভাগ করলে বা আমরা দুটাকেই ভাগ করতে পারবো? অফকোর্স সবচেয়ে ছোট আসে 3, 3 1 3 2, ঠিক আছে? আর কি কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় যেটা সমান? না, যায় না। তাহলে দেখি, তাহলে আমার গুণ করবো কি? 3 × 2 × 1 = 6। তাহলে আমার ডিনোমিনেটরের এলসিএম, মানে এই দুটো ডিনোমিনেটরের এলসিএম বা লসাগু হয় হচ্ছে 6, ঠিক আছে? ওকে, এবার এই প্রথমটার হর দিয়ে আমরা এই লসাগুকে বা ওই যে নতুন যে ভরের জায়গায় বসালাম 6 কে, এলসিএমটাকে, সেটাকে ভাগ করব। তাহলে আমাদের অ্যান্সার আসবে 2, এবং এই 2টাকে আমরা কি করব? নিউমারেটরের সাথে গুণ করব। তাহলে আসেন গুণ করে দিই, ঠিক আছে? 2 × 2 প্লাস এই 6 কে আবার এই সেম 6 কে ভাগ করব, ঠিক আছে? অ্যান্সার আসবে 1। তাহলে আমার আমার নিউমারেটরের সাথে গুণ করে দিব 1 × 1, তাহলে উপরে হবে 4 + 1/6। তাহলে এখন যোগ করেন, তাহলে অ্যান্সার আসবে 5/6। ক্লিয়ার? ফাইয়াস কি বুঝতে পেরেছেন? ফাইয়াস, ফাইয়াজের কোয়েশ্চেন ছিল, ফাইয়াস কি বুঝেছেন? আপনারা সবাই পেরেছেন এটার অ্যান্সার? মিলেছে? আবার একটু বুঝিয়ে দিলে ভালো হয়। ইয়েস মিস। আফিফা বুঝেছেন? আফিফার অ্যান্সার এসেছে? ইয়েস মিস। ওকে, আফিফা মন খারাপ হয়ে গিয়েছে, আফিফা একটু হাসেন, একটু হাসেন। প্রথম দিন অলিম্পিয়াডের ক্লাসে যদি মন খারাপ হয়ে যায় তাহলে তো হবে না, ম্যাথ করতে হবে হেসে হেসে। একটু হাসেন, হাসেন, একটু হাসেন, সবাই একটু হাসি তো, সবাই হাসি। এই তো আহিল কি সুন্দর হেসে দিয়েছে, দেখছেন? সবাই গুড বয়। বাকিরা হাসি একটু দেখি, সবাই হাসি। হ্যাঁ, ম্যাথ করতে হবে মজায় মজায়। আফিফা হাসতেছে না। আফিফা দেখেন আপনার ক্লাসমেটটা হাসতেছে, ওদের চেহারাটা একটু দেখেন একটা একটা করে, এই যে হাসছে। ঠিক আছে, মন খারাপ করে অলিম্পিয়াডের ক্লাসে, মিসের ক্লাসে কেউ মন খারাপ করে থাকে না। মিস মন খারাপ একদম পছন্দ করি না, সরি। আচ্ছা, আসেন তাহলে, কারো কি প্রবলেম আছে? মিস এখানে জিরো আসছে কিভাবে? নো কোনটা কিভাবে হয়েছে? মিস এটা আরেকবার বুঝিয়ে দিলে ভালো হয়।
আচ্ছা ঠিক আছে, আরেকবার বুঝিয়ে দিচ্ছি। কোয়েশ্চেন কি করেছিলাম বলেন। মিস এখানে জিরো কি করে আসলো? জিরো কোথায় আসছে? মিস একটু আগে যে আপনি জিরো দিলেন। জিরো কোথায় কিভাবে? জিরো? ওটা জিরো না, ওটা ওয়ান। সরি সরি মিস, সুন্দর করে লিখছি। এটা হচ্ছে ওয়ান। জিরো না ওয়ান। আচ্ছা দেখেন, প্রথমে কি করব? প্রথমে হচ্ছে নিউমারেটর যেহেতু সমান না বা সমহর না, সেহেতু আমাদেরকে কি করতে হবে? এলসিএম বা লসাগু বের করতে হবে। এলসিএম কি আসে দেখেন, এলসিএম আসে হচ্ছে এই দেখছেন, এলসিএম করেছি আমরা, এলসিএম এসেছে হচ্ছে 6। তাহলে আমাদের নতুন যে কমন ডিনোমিনেটর আমরা তৈরি করেছি এলসিএম এর মাধ্যমে, সেটা হচ্ছে 6, বসিয়ে দিয়েছি। এরপর যেই ফ্র্যাকশন দুটো আমাদের কাছে দেওয়া আছে, সেই ফ্র্যাকশনের প্রথম ফ্র্যাকশনের হর বা ডিনোমিনেটর যেটা, সেটাকে আমরা কি করব? 6 কে ভাগ করব সেটা দিয়ে। তাহলে 6 কে ভাগ করলে অ্যান্সার আসে কত? ভাগফল বা অ্যান্সার যেটা আসে কোশ্চেন, সেটা কি কত আসে? 2 আসে, রাইট? তাহলে এই 2 টাকে কি করব? নিউমারেটরের সাথে মাল্টিপ্লাই করব। তাহলে 2 ইন্টু 2 কত হয়? 4। এখানে 4 বসিয়েছি। এবং পরের ভগ্নাংশ বা সেকেন্ড ফ্র্যাকশনের জন্য যাই, 6 দিয়ে আমরা 6 কে ভাগ করলে অ্যান্সার কত আসে? ভাগফল বা কোশ্চেন কত আসে? 1। ওকে, সো তাহলে 1 কে নিউমারেটরের সাথে মাল্টিপ্লাই করলাম, 1 ইন্টু 1। ওকে, সো অ্যান্সার আসে 1, এটা আমরা এখানে বসিয়েছি। এরপর এই দুটো নিউমারেটরকে অ্যাড করব নর্মাল অ্যাডিশনের মতো, সেরকম 5 বাই 6। সবাই কি এখন কি ক্লিয়ার? আই হোপ সবাই কি ক্লিয়ার করতে পেরেছি মিস? ইয়েস মিস। পেরেছি? ইয়েস মিস। নেট প্রবলেম করছে, আবার একটু বুঝিয়ে দেন। আচ্ছা ফাইয়াজ, আপনার প্রবাবলি নেট প্রবলেম করছে। আপনার একটা কাজ হবে কি, যখন নেটটা ভালো থাকবে আপনি একটু কষ্ট করে রেকর্ডিংটা দেখবেন, ওকে? তাহলে প্রবাবলি ভালো হয়। ওকে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আরেকটা কুইজ করতে, সবাই কি ইন্টারেস্টেড? আরেকটা কুইজ করতে কি সবাই ইন্টারেস্টেড? ইয়েস ম্যাম। এটা করেন তো দেখি, এটা কে পারবে দেখি। এইট। 10 10 কে 8 বলছে? 8 8 কে বলবো? 8 ম্যাম 8 It's 10. 10 ম্যাম 10 মিস 10 অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং মিস অ্যান্সার পাচ্ছি 8 কিন্তু। মিস এটা একেবারে ইজি। হ্যাঁ মিস very good, করেন দেখি। মিস 8 হবে কিভাবে হলো? মিস এটা 15 এবং যতগুলা ট্রায়াঙ্গেল আছে ওইগুলা দিয়ে ভাগ দিলে উত্তর বেরোয় আসে। এই অ্যান্সার বলে দিলা কেন? হ্যাঁ হ্যাঁ, মিস আচ্ছা এখন মিস একটু শিখাই দিই আপনাদেরকে। দেখেন, সবসময় মনে রাখবেন, এরকম যখন দেওয়া থাকে, আমরা কি এই ম্যাথটা করেছিলাম মনে আছে? ইকুয়েশনের ম্যাথ, যে 3x ইজ ইকুয়াল টু 15 থাকলে কি হয়, তাই না? মনে আছে? তখন কি করি আমরা? x এর ভ্যালু বের করতে গেলে কি করি? এই x টাকে এই পাশে রাখি, 15 কে 3 দিয়ে ভাগ করে দেই, তাহলে কত আসে? 5, তাই না? তাই কি না? তাহলে একটা ট্রায়াঙ্গেলের ভ্যালু কত আসে বলেন? 5 একটা ট্রায়াঙ্গেলের ভ্যালু কত আসে? 5 5। আর একটা সার্কেলের ভ্যালু কত আসে? 5 5 5। Five. কেন? কারণ দেখেন, আমি বলছি এখানে কয়টা সার্কেল আছে? দুইটা সার্কেল বলতে পারি না? দুইটা সার্কেল দুইটা। আছে, দুইটা সার্কেলের ভ্যালু হচ্ছে 10। তাহলে একটা সার্কেলের ভ্যালু হবে কি, এই পাশে চলে গেলে দুইটা ভাগ হয়ে যাবে, তাহলে একটা সার্কেলের ভ্যালু 5। তাহলে একটা ট্রায়াঙ্গেলের ভ্যালু 5, একটা সার্কেলের ভ্যালু 5, তাহলে অ্যান্সার হবে কত? 10। 8 কিভাবে আসলো? 8 কার কিভাবে আমি আসলো? 8 বলেছি। হ্যাঁ ভেরি গুড, আপনারা অনেকে 10 বলেছেন, মাঝখানে একজন দুজন 8 বলেছে। আপনারা কিভাবে 8 বললেন বলেন তো? আপনাদের ব্রেইন কিভাবে কাজ করেছে 8 নিয়ে? হ্যাঁ ভেরি গুড, এই যে অনেক অ্যান্সার পাঠিয়েছে, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা আমাকে একজন বলেছে, হ্যাঁ দীপায়ন, এটা তো প্রাইমারি ক্যাটাগরির ক্লাস। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন হচ্ছে এই কুইজটা দিয়ে আমরা আমাদের ক্লাসের আজকে এই, মানে আমরা আমাদের সেকশনের এই টপিকটা শেষ করছি, ঠিক আছে?
এখন আপনাদের কাছে একটা যে আমরা আজকে ক্লাসে যা যা শিখলাম সেটা নিয়ে একটা স্পট টেস্ট আমরা দিব, ঠিক আছে? স্পট টেস্টের কোয়েশ্চেন ইংলিশ এবং বাংলা দুইটা ফর্ম নিয়ে আছে, আপনাদের কোনো সমস্যা হবে না। আপনাদের কাজ হবে কি স্পট টেস্টটা দেওয়া, হ্যাঁ? এবং সবার আগে মনে রাখবেন স্পট টেস্টের শুরুতে আপনার নাম, আপনার মানে আপনার ক্লাস এবং আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার, ঠিক আছে? আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এই তিনটা জিনিস একটু পারফেক্টলি ফিল আপ করতে হবে। কারণ আর নাইলে আপনাদের এই তিনটা ফিল্ড যদি পারফেক্টলি ফিল আপ না করেন এক্সামটা কি হবে না, সাবমিটেড হবে না, ঠিক আছে? সো আপনারা এই তিনটা একটু মনোযোগ দিয়ে ফিল আপ করবেন সবাই, ক্লিয়ার? তাহলে আমি আপনাদেরকে গ্রুপ এখানে দিচ্ছি, দেখেন এখানে স্পট টেস্টের লিংকটা দিয়েছি চ্যাট বক্সে, দেখেন অলসো আপনাদের গ্রুপেও দিয়ে দেওয়া হচ্ছে। সবাই কি ঢুকতে পেরেছেন লিংকটাতে? আমাকে একটু জানাবেন, কারণ কি ইস্যু হচ্ছে লিংকটাতে ঢুকতে? একটু জানাবেন কারো কি কোনো প্রবলেম হচ্ছে কিনা লিংকটাতে ঢুকতে। আচ্ছা, দীপায়ন ক্লাস 8-এ, রাইট? আপনি তো তাহলে জুনিয়র গ্রুপে। সবাই কি একটু বলবেন, সবাই কি স্পট টেস্টে ঢুকতে পেরেছেন? রেসপন্সেসে আপনাদের মানে অ্যান্সার করার সময় আপনাদের নামটা একটু সবাই লিখবেন, ঠিক আছে? সবাই কি লিংকে ঢুকতে পেরেছেন? আমাকে একটু জানাবেন, ইয়েস মিস অর সামথিং, এটা বললেও হবে। কেউ প্রবলেম ফেস করলে একটু বলবেন। নো মিস। ম্যাম, বিপরীত ভগ্নাংশ মানে কি? ইনভার্স ফ্র্যাকশন, ইনভার্স ফ্র্যাকশন। না, মানে এটা কিভাবে বানানো হয়? আচ্ছা, বিপরীত ভগ্নাংশ বা ইনভার্স ফ্র্যাকশন কিভাবে বানানো হয়, আচ্ছা মিস একটু দেখিয়ে দিচ্ছি। একটু ওয়েট করেন। অলরেডি কিন্তু 3জন সাবমিট করে ফেলেছে, ভেরি গুড, বাকিরাও করে ফেলেন। ফার্স্ট 3জন দেখতে পাচ্ছি আমি, এখানেও কিন্তু র্যাঙ্কিং হবে। আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছেন আরবি? দেখেন বিপরীত ভগ্নাংশটা কিভাবে হয়। আপনি যে ভগ্নাংশটা লিখবেন, ধরেন আপনার কাছে ভগ্নাংশ আছে 1/3, ঠিক আছে? এটার ইনভার্স ফ্র্যাকশন বা বিপরীত ভগ্নাংশ হচ্ছে, এটাকে উল্টাই দিবেন। কি? নিউমেরেটর হয়ে যাবে ডিনোমিনেটর, ডিনোমিনেটর হয়ে যাবে নিউমেরেটর, তাহলে 3/1। বুঝতে পেরেছেন? বুঝেছেন? মিস ইয়েস কি ম্যাম। মিস বলেন। মিস আমি পরীক্ষা দিয়েছি মিস, আমি পরীক্ষায় 10/10 পেয়েছি। ভেরি গুড, ভেরি গুড। তাহলে আচ্ছা, আপনাদের যাদের এক্সাম শেষ হয়ে যাবে আপনারা লিভ নিতে পারেন ক্লাস থেকে, কোনো সমস্যা নাই, আমাদের ক্লাস ডান। আপনাদের এক্সাম হয়ে গেলে লিভ নিতে পারেন। যারা এক্সাম দিয়ে ফেলেছেন, আরিবা, ওমরান, সাব্বির ইয়াসিন, নামিরা, তাহমিদ, আব্দুল্লাহ, আপনারা চাইলে এক্সাম ক্লাস লিভ দিতে পারেন। ভেরি গুড, সবাই অনেক ভালো মার্কস পেয়েছেন, মিস আমি ভেরি গুড। 10/10 পেয়েছি। হ্যাঁ আমি দেখতে পাচ্ছি, ভেরি গুড। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম।
আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। বাকিরাও শেষ করে ফেলি, অলরেডি কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড সিক্স সেভেন্থ পর্যন্ত হয়ে গেছে, না সিক্স পর্যন্ত হয়ে গেছে। দেখি বাকি পজিশন কারা পায়। ভেরি গুড, এই যে সেভেন্থ হয়ে গিয়েছে মিস রোদেলা। ভেরি মিস গুড। জিমিস, মিস জি বলেন। আমি এক্সামে ঢুকতে পারছি না, এটা কিভাবে ঢুকবো? এই যে চ্যাট বক্সে লিঙ্কটা দিয়েছি, লিঙ্কটা ক্লিক করলে এক্সামে চলে যাবেন। চ্যাট বক্স দেখতে পাচ্ছেন? মিস যাদের শেষ তারা কি লিভ নিবে? হ্যাঁ, লিভ নিতে পারে, আমাদের ক্লাস ডান, পরীক্ষা হয়ে গিয়েছে, তাহলে লিভ ইয়েস নিয়ে মিস। ফেলেন, সমস্যা নেই। হ্যাঁ, ভেরি গুড, আপনি তো অনেক ভালো মার্ক পেয়েছেন। ভেরি গুড। আল্লাহ হাফিজ মিস। আমি 10-এ আল্লাহ 10। হাফেজ। হ্যাঁ দেখেছি, ভেরি গুড। মিস আমি 10-এ। সমস্যা নাই, 8ও ভালো মার্কস, 10ও ভালো মার্কস, এভরিথিং ইজ গুড, মানে এভরি মার্কস ইজ গুড। সবাই অনেক ভালো মার্ক পেয়েছেন, কেউ কম পান নাই। ভেরি গুড। 10 out of 10 পেয়েছি। হ্যাঁ, সবাই দেখছি অনেক ভালো করেছেন। ভেরি গুড, আপনারা তো অনেক ব্রিলিয়ান্ট। মিস আমি 10 out of 10 পেয়েছি। ভেরি গুড। মিস আমি কি এবার লিভ নিতে পারি? হ্যাঁ, আচ্ছা আমি আরেকবার বলি, যাদের এক্সাম দেওয়া হয়ে গিয়েছে আপনারা লিভ নিতে পারেন, আমাদের ক্লাস শেষ। মিস আছি আপনাদের এক্সামের যদি কোনো প্রবলেম ফেস করেন সেটার জন্য। আপনারা যারা এক্সাম দিয়ে ফেলেছেন, ইয়োর ওয়ার্ক ইজ ডান ফর টুডে, আপনারা ভেরি গুড, আপনারা লিভ দিতে পারেন। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন। ওয়ালাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। মিস জি মিস বলেন, কোনোটা প্রবলেম? মিস জি, আমি তো চ্যাট সেই লিংকটা দেখতে পাচ্ছি না। লিঙ্কটা দেখতে পাচ্ছেন না? আচ্ছা আমি আরেকবার দিচ্ছি, আপনি কি ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলেন? আপনাকে দিয়েছি আরেকবার, দেখেন। আসসালামু আলাইকুম মিস। হ্যাঁ ম্যাম। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ। হ্যাঁ ম্যাম, এখন এখন পাচ্ছেন? দেখতে পেয়েছি। এখন দেখেন, মিস আরেকবার হ্যাঁ দিয়েছি। হ্যাঁ ম্যাম পেয়েছি। হ্যাঁ, এটা করে ফেলেন, লিঙ্কে জয়েন করেন, ক্লিক করলেই হয়ে যাবে। বাকিরা যারা আছেন আপনারা কি পরীক্ষা দিচ্ছেন? জারির, ফাইয়াজ, তাসফিয়া, মোহিনী, মুবাশির, তারপর হচ্ছে ইলহাম, আরাফ, আপনাদের এক্সাম হয়েছে? জি মিস। জি আচ্ছা ম্যাম ঠিক আছে, পেয়েছি। ওকে ভেরি গুড। আপনারা এক্সাম সাবমিট করেছেন? সাবমিট করলে লিভ নিয়ে ফেলতে পারেন, ক্লাসে সমস্যা নেই, আমাদের ক্লাস আজকে শেষ। বাই বাই মিস। আল্লাহ হাফেজ, বাই বাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ।